আব্দুল মুত্তালিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব শরহে বুখারী শরীফের সরা প্রথম খণ্ড কিতাবুন নিকাতে তালিকা এসেছে। এটা হাবিলির ফতোয়াতে হয়েছে। আবু লাহাবের মৃত্যুর পরে, আমি একটু তাড়াতাড়ি বলতেছি কথাগুলো যাতে যে এক কথা বলতে পারি, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আসলে ওয়াজ করা দরকার। আমার আব্বা হুজুর কিবলা রহমাতুল্লাহ বলেছেন, ওয়াজ করতে গেলে 1 মণ এলেন থাকলে তার সাথে 9 মণ হেলেন লাগে। কথা বুঝতে পারছেন? একটা কথা দিয়ে 9টা উদাহরণ দিয়ে বুঝাইতে হয়, তাইলে সে পাবলিক বোঝানো যায়। যাই হোক, আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। আমার এলেমও নাই, আমলও নাই। আমার বড় ভাই পীর সাহেব হুজুর আছেন, ওনাদের পদধূলি যদি আমার ঘাড়ের মধ্যে পড়ে যায়, আমি গুনাহগার, আমার তকদিরটা চমকে যাবে। কথা বুঝতে পারছেন? দোয়া নেওয়ার জন্য এসেছি, ওয়াজ করার উদ্দেশ্য নয়। আপনাদের নেক দোয়ায় আমাদের যে চাচাজানের সাথে আমরা প্রতি বছরই মাহফিল হয়। আমি গুনাহগার, ভারতে বছরে 3 বার যাই, মাহফিল করি। দুঃখের বিষয়, এই বছর দেশের পরিস্থিতি ভালো না, ভিসা লাগাইতে পারতেছি না, যার কারণে ঢুকতে পারতেছি না। দোয়া চাই, যদি দোয়াটা লেগে যায়, সব থেকে বড় জিনিস হচ্ছে দোয়া। কথা বলেন ঠিক কি না? এই যে আমার খালুজান বসে আছে, এরা এত বড় হয়েছে কেমনে? আমার নানা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহর দোয়ার বরকতে। কথা বলেন ঠিক কি না? আমার খালুজান, ছোট খালা, আমার ছোট ভাই বিরাদার, এরা আমার নানা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহর যথেষ্ট খেদমত করেছে। আল্লাহ তাআলা সেজন্য আজকে ইজ্জতে আসলে বসেছেন। জোরে বলুন। এজন্য ওলিদের দোয়া যদি কারো তকদিরে লেগে যায়, তামাম দুনিয়া একদিকে আর ওই ওলির দোয়াটা অপর দিকে, তারপরেও দেখা যাবে যে দুনিয়ার পাল্লা ভারী উপর দিকে উঠে যাবে, আল্লাহর ওলির নেকের পাল্লা আর দোয়ার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন। তো যাই হোক, আবু লাহাবের মৃত্যুর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে বললেন, রাআইতু আবু লাহাবিন ফিল মানাম, আমি আবু লাহাবকে স্বপ্নে দেখলাম। দেখে তাকে জিজ্ঞাসা করলাম, মা বালুকা ইয়া আবা লাহাবিন ফি আলামিল বারজাক, ওরে আবু লাহাব, কবরে আজকে তোমার কি অবস্থা? এটা ইবনে আব্বাস আবু লাহাবের মৃত্যুর পরে স্বপ্ন দেখলেন। দেখে জিজ্ঞাসা করলেন, আরে আবু লাহাব, আজকে কবর জগতে তোর কি অবস্থা? তোর তো ঈমান নাই, কাটটা কাফের, তুই তো ঈমান নিয়ে কবরে যাস নাই, তোর কি অবস্থা? ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিল, ভাই, আমি কবরের আযাবের কথা বলতে পারবো না। আমার এত কষ্ট হচ্ছে, যেই বর্ণনা দেয়া সম্ভব নয়। তবে সপ্তাহে একদিন, যেদিন সোমবার হয়,